রাসূলের 63 বছরের জিন্দেগি যে কোনো আলোচনা করলে এটাকে বলা হয় সিরাতুন নবী। চাই এটা প্রস্রাব পায়খানার বিষয় হোক, খাওয়া দাওয়া হোক, রাসূল বাথরুমে গিয়েছে কিভাবে, রাসূল ঘুমাইছেন কিভাবে, রাসূল বিভিন্ন যুদ্ধের মধ্যে কিরকম ভাবে ভূমিকা পালন করেছেন, অর্থাৎ রাসূলের জিন্দেগি নিয়ে যে কোনো একটা আলোচনা করলেই এটাকে বলা হয় সিরাতুন নবী। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা লিকাআ রাব্বিহি ওয়াজহা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। وقال النبي صلى الله عليه وسلم صلوا كما رأيتموني أصلي. وقال رسول الله صلى الله عليه وسلم إنما أنا معلم ولست معلم. أو كما قال النبي عليه الصلاة والسلام. شغل محبة الشيخ درود إبراهيم قريب. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুহতারাম, আমরা সর্বপ্রথম ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মহব্বত করে ভালোবেসে মসজিদের মধ্যে আসার তৌফিক দান করলেন। এজন্য সবাই কালিমাতুশ শুকর জ্ঞাপন করি, সকলে আলহামদুলিল্লাহ। রাসূলের প্রতি সংক্ষিপ্ত করে দরুদ পাঠ করে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মুহতারাম হাজিরিন, হচ্ছে রবিউল আউয়াল মাস। তো গত জুমায় আলোচনা হয়েছিল যে মিলাদুন নবী সম্পর্কে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। আর আজকে আলোচনা হবে সিরাতুন নবী সম্পর্কে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 63 বছর আগে অর্থাৎ জন্মগ্রহণ করেছে সেটাকে বলা হয় মিলাদুন নবী। আর যেটা 63 বছর পর ইন্তেকাল করেছেন এটাকে বলা হয় ওফাতুন নবী। আর এর মাঝখানেরটাই হচ্ছে সিরাতুন নবী। সিরাতুন নবী কাকে বলা হয়? অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বিধান, এটাকেই বলা হয় সিরাতুন নবী। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের জীবন বিধান। তো এই সিরাতুন নবীটা অনেক ভাগে বিভক্ত, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বিধান অনেক ভাগ আছে। যেরকম ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে খেয়েছেন, রাসূল কিভাবে ঘুমাইছেন, রাসূল রাস্তাঘাটে কিভাবে চলাফেরা করেছেন, এটা সিরাতুন নবীর একটা অংশ, রাসূলের জীবনের একটা অংশ। কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত কাজই করেছেন জীবনে বাঁচি থাকতে, এটা সিরাতুন নবীর একটা অংশ। তো এই সিরাতুন নবীর অংশ এগুলো নিয়ে আলোচনা করা, যদি আমরা সিরাতুন নবী সম্পর্কে আলোচনা করি তাহলে আমরা নফল ইবাদত করা সওয়াব হবে। সকলে সুবহানাল্লাহ। এরপরে আরো একটা ফায়দা আছে, যদি কেউ সিরাতুন নবী নিয়ে আলোচনা করে তাহলে তার ঈমান তাজা হবে। কি হবে? ঈমান তাজা হবে। তৃতীয় হচ্ছে, যদি সিরাতুন নবী নিয়ে আলোচনা করা যায় তাহলে ইসলামের বিধিবিধান জানা যাবে। ইসলামের বিধিবিধান জানা যাবে। কি যাবে? ইসলামের বিধিবিধান জানা যাবে। এজন্য নফল ইবাদত করা সব, এটা যে কোনো সাবজেক্টে হোক না কেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কাজ করেছেন যেগুলো আমাদের জন্য করা নিষেধ। আবার রাসূল কিছু কাজ করেছেন যেগুলো আমাদের করার প্রশ্নই আসে না, আমরা কখনোই করতে পারবো না, যেগুলোর ব্যাপারে আর কি আমরা শক্তি রাখি না। আরো
অনেক বিভিন্ন প্রকার কাজ আছে যেগুলো আমাদের সাধ্যের বাহিরে। আবার কিছু কাজ আছে রাসূল করেছেন, আমাদেরকেও করতে বলা হয়েছে। এগুলো আমাদের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন। তো মুহতারাম হাজিরিন, যেরকম ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজগুলো করেছেন রাসূলের উপর করা বৈধ ছিল, কিন্তু আমাদের উপর করা বৈধ নয়। তো মুহতারাম হাজিরিন, যেরকম ভাবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক বিবাহ করেছেন, একসঙ্গে 9 জনকে রেখেছিলেন, অর্থাৎ রাসূলের সংসার করেছেন আম্মা জান 9 জন। এটা আমরা সকলে জানি। তো এটা কি আমাদের পক্ষে সম্ভব না, কারণ এটা আমাদের জন্য নিষেধ, কারণ এটা রাসূলের উপরেই খাস ছিল। আমাদের 4 জন একসঙ্গে কয়জন বউ রাখতে পারবো? 4 জন রাখতে পারবো, এর বেশি রাখা আমাদের জন্য বৈধ না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 জন রাখছেন, এটা রাসূলের সঙ্গে খাস ছিল, যেটা আমাদের করা যাবে না, এটা আমাদের উপর বৈধ নয়, রাসূলের জন্য জায়েজ ছিল। তো মুহতারাম হাজিরিন, রাসূল একাধিক বিবাহ কি জন্য করলেন এটাও আমাদের জানা দরকার। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক বিবাহ করেছেন উম্মতের ফায়দার। কিন্তু অনেক কুলাঙ্গার ইহুদি খ্রিস্টানেরা বলে থাকে আমাদের পয়গম্বর একাধিক বিবাহ করেছে শরীরের চাহিদা মেটানোর জন্য। না, রাসূল যদি একাধিক বিবাহ করতেন যদি নিজের যৌবনের চাহিদাকে নিবারণ করার জন্য, তাহলে রাসূল বিবাহ করতেন কতগুলো সেটা আমি বলতেছি। রাসূলের গায়ে বাহাদুর পুরুষ, যারা বীর পুরুষ বলা হয়, এরকম 4000 বীর পুরুষের শক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে দান করেছেন। সুবহানাল্লাহ বলে। তাহলে মুহতারাম হাজিরিন, 4000 যুবকের শক্তি আমাদের নবীর শরীরের মধ্যে রক্তে কাবা ছেদ করে দিয়েছেন। এই ক্ষেত্রে যদি রাসূল যৌবনের চাহিদাকে নিবারণ করার জন্য বিবাহ করতেন, তাহলে 4কে গুণন দিতে হবে, অর্থাৎ 4000কে গুণন দিতে হবে 4 দিয়ে, তাহলে কতগুলো হয়? 16000। যদি রাসূল নিজের চাহিদাকে নিবারণ করার জন্য বিবাহ করতেন, তাহলে 16000 বিবাহ করতেন। কিন্তু আমাদের নবী এই নিজের চাহিদাকে নিবারণ করার জন্য বিবাহ করেন নাই, উম্মতের ফায়দার জন্য বিবাহ করেছেন। কিছু মাসলা আছে শরীয়তের মধ্যে, ওলামায়ে কেরাম যারা তারা জানবেন, এবং আপনারা যারা বিবাহ করেছেন প্রাপ্ত বয়স্ক তারা জানবেন, ছোট বাচ্চারা তো জানবেন এই বিষয়। তো কিছু মাসলা এমন রয়েছে যেগুলো মহিলা অন্য কোনো পুরুষকে বলতে পারে না, এমনকি নিজের বাবাকেও বলতে পারে না, লজ্জাজনক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা আমাকে উম্মতের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাকে আল্লাহ তাআলা এই জাতির জন্য শিক্ষক হিসেবে পাঠাইছে। ইন্নামা আনা বুইসতুকুম মুআল্লিম, আল্লাহ তাআলা আমাকে উম্মতের জন্য শিক্ষক হিসেবে পাঠাইছে, পুরুষ নয় মহিলার জন্য। কিন্তু এমন কিছু মাসলা আছে যেগুলো সরাসরি মহিলারা পুরুষের কাছ থেকে শিখতে পারে না। এগুলো শিখবে কার কাছ থেকে? তার স্বামীর কাছ থেকে। যদি স্বামী শিক্ষিত না হয় তাহলে তো অসুবিধা। এজন্য রাসূল একাধিক বিবাহ করলেন, যাতে করে এই একাধিক মহিলা বিবাহ করার কারণে এনারা রাসূলের কাছ থেকে শিখবে, শিকার পর যত নারী আছে তাদেরকে এই মাসলাগুলো শিখাই দেবেন। এজন্য রাসূল একাধিক বিবাহ করলেন। কিন্তু এর মধ্যে আবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যেনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 বছর বয়সে বিবাহ করেছেন। এখন এই জন্য অনেক শিক্ষাজীবী যেগুলো আছে তারা বলে রাসূল এতটুকু একটা ছোট মেয়েকে বিবাহ করলেন কি জন্য? যে নিজের চাহিদাকে নিবারণ করার জন্য। নাউযুবিল্লাহ। 7 বছরের মেয়েকে বিবাহ করে কি এরকম শারীরিক চাহিদা নিবারণের জন্য? না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিবাহ করেছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, একটাই কারণ ছিল যাতে করে উম্মতের ফায়দা হয়। যত বিবাহ করেছেন এই জন্য করেছেন। তার মধ্যে থেকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ছিলেন অন্যতম, কারণ এনাকে বিবাহ করেছেন এজন্য যাতে করে ইনি
উম্মতের ফায়দায় আসতে পারেন। অর্থাৎ হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা 5 লক্ষ হাদিস মুখস্থ করেছিলেন। কতগুলো? 5 লক্ষ। এনার দ্বারা অনেক ফায়দা হয়েছে উম্মতের। এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই সাহাবী যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কি পরিমাণ জ্ঞান ছিল এটাকে বোঝানোর জন্য বলা হচ্ছে যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আবু হুরায়রা বলা হয়, এবং হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজন সাহাবী, এনাদের মধ্যে একটা মাসলার মধ্যে ইখতিলাফ লাগিয়ে গেছে। যেরকম ভাবে আজকে দেখা যায় যদি একটা কোনো মাসলার মধ্যে দুইজন মুফতি সাহেব দুইটা ফায়দা দুই ধরনের কথা বলে, তাহলে বলে যে ওরা হাসাহাসি শুরু করে দেয় যে এদের মধ্যে ঠিক নাই, ইখতিলাফ হইতে পারে। যে উলামায়ে কেরামের মধ্যে ইখতিলাফ বরকত। কারণ হযরত আবু হানিফা এবং ইমাম শাফিঈর ইসলাম কি আলাদা ছিল না? এক ছিল, কিন্তু এদের ইখতিলাফ ছিল ভিন্ন। বিভিন্ন জনকার মাযহাব বিভিন্ন ছিল, ইখতিলাফ ছিল। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে আদেশ করেছেন এগুলো অনেক সময় দুই ধরনের হয়ে যায়। কার কারণে? আমাদের মানুষের না বুঝানোর কারণে। ধরেন একটা আয়াত এক সময় নাযিল হয়েছে পড়তে হবে, এরপরে আর একটা আয়াত হয়েছে, তো এটা আমরা বুঝাইতে যে মানুষ কম বেশি করি। ঠিক তেমনি ভাবে নবীও একটা হাদিস বলেছেন, কথা বলেছেন, এক সাহাবী শুনছে একটা, আজকে শুনছে একটা, 2 দিন পরে হাদিসটা কি হয়েছে? রহিত হয়েছে, এরপর আর একটা হাদিস আছে। এজন্য আমরা মানুষ ভুল বুঝাবুঝির কারণে সমস্যা হয়। তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কেউ সহবাস করে তাহলে এটা শেষ না হওয়া পর্যন্ত তার উপর গোসল ওয়াজিব হয় না। তৎপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যদি কেউ সহবাস করে, যদি শুরু করে, তাহলে তার উপর গোসল ওয়াজিব হয়ে যায়, তাকে গোসল করতে হবে। হযরত ওমর ফারুক বলেন যে আমি তোমার এই কথাকে মানি না, কারণ আমি তো নিজেই রাসূলের কাছ থেকে শুনেছি। তখন হযরত আবু বকরও বলেন যে আমিও তোমার এই কথা বিশ্বাস করি না, মানি না, কারণ আমিও তো রাসূলের কাছ থেকে হাদিস শুনেছি। তারপর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আচ্ছা ঠিক আছে, আমার মেয়ে হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বিবাহ হয়েছিলেন, চলো তার কাছে যাই, যে মাসআলাটা জিজ্ঞাসা করি যে তিনি কি বলেন। এরপর যখন হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়েছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আবু বকর, ঠিক আছে তোমাদের দুইজনের কথা, যে দুইজনে তো রাসূলের কাছ থেকে শুনেছে, কিন্তু এর সমাধানটা হযরত আয়েশাই দিতে পারবে, কারণ আমি দিতে পারবো না। এর দ্বারা বোঝা যায় হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জ্ঞান কিরকম ছিল। এরপর দুইজনে মিলে হযরত আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে যান। যাওয়ার পর জিজ্ঞাসা করেন এরকম মাসলা সম্পর্কে। তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন যে আপনারটাও ঠিক আছে, আবু বকর ওনার কথাটাও ঠিক আছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন যে শেষ না হওয়া পর্যন্ত গোসল করতে হবে না, তো এটা ছিল আগের কথা। এরপর এটাকে কয়েকদিন পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হুকুমটাকে মনসুখ করে দিয়েছেন, এটাকে না এই হুকুম আর হবে না। এরপর হযরত আবু বকর বলছেন যে শুরু করলেই গোসল ওয়াজিব হবে, তো এটার উপরে এখন মাসআলা হবে, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কয়েকদিন ছিল এই হুকুমটা, এরপর এই হুকুমটা রহিত হয়ে গিয়েছে, মজবুত হয়েছে। এজন্য এনার কথাটা হবে না, কারণ আল্লাহ রাসূল বলেছেন যে পরেরটা যে শুরু করলেই গোসল ওয়াজিব হবে, তেনার উপরে হবে ফতোয়া। এজন্য হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জ্ঞান কিরকম ছিল এটা আমরা বুঝলাম। তো মুহতারাম হাজির, এই যে যদি আমরা এরকম সিরাতুন নবীর আলোচনা শুনি, 3টা ফায়দা হবে। একটা হবে নফল ইবাদত করার সওয়াব, দ্বিতীয় হবে ঈমান তাজা হয়। এই যে একটা আমরা ঘটনা শুনলাম, ঈমান তাজা হওয়ার ঘটনা কিরকম ঘটনা। এরপরে মাসআলা মাসাইলও জানা যাবে, অর্থাৎ ইসলামের বিধিবিধান। এই যে ইসলামের বিধিবিধান জানলাম যে গোসল কখন ফরজ হবে, তো এরকম তাহলে সিরাতুন নবীর আলোচনা করলে কি হবে, এরকম ভাবে জানা যাবে ইসলামের বিধিবিধান জানা যাবে। অর্থাৎ রাসূলের 63 বছরের জিন্দেগি যে কোনো আলোচনা করলে এটাকে বলা হয় সিরাতুন নবী। চাই এটা প্রস্রাব পায়খানার বিষয় হোক, খাওয়া দাওয়া হোক, রাসূল বাথরুমে গিয়েছে কিভাবে, রাসূল ঘুমাইছেন কিভাবে, রাসূল বিভিন্ন যুদ্ধের মধ্যে কিরকম ভাবে ভূমিকা পালন করেছেন, অর্থাৎ রাসূলের জিন্দেগি নিয়ে যে কোনো একটা আলোচনা করলেই এটাকে বলা হয় সিরাতুন নবী। তো মুহতারাম হাজির, এটা আমাদের পক্ষে জায়েজ নাই, অর্থাৎ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে
বিবাহ করেছেন 9টা, এটা আমরা কি করতে পারবো? এটা আমাদের জন্য নিষেধ। ঠিক তেমনি ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আগেকার ইহুদি কাফেররা দাঁড়িয়ে প্রস্রাব করত, এরপর রাসূল এক জায়গায় একদিন দাঁড়িয়ে প্রস্রাব করছেন। কি কারণে? প্রয়োজনের খাতিরে। ওখানে যদি বসে প্রস্রাব করেন তাহলে তার কাপড়টা নাপাক হয়ে যাবে। একদিন জীবনে মাত্র দাঁড়িয়ে প্রস্রাব করছেন, এই জন্য তিনি দাঁড়িয়ে প্রস্রাব করছেন সমস্যার সম্মুখীন হয়ে। ওই সময় আবার এই ঘটনা বুঝতে গেলে আর একটা ঘটনা জানতে হবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ওই ইহুদি খ্রিস্টানরা কি, যে কাফেররা, তারা কি মহিলারা বসে প্রস্রাব করত, এরপরে পুরুষ যারা ছিল দাঁড়িয়ে প্রস্রাব করত। এরপর যখন সাহাবায়ে কেরাম বসে প্রস্রাব করা শুরু করছেন, তখনকার কাফেররা বলেন এই যে এরা মহিলাদের মতো প্রস্রাব করতেছেন, নাউযুবিল্লাহ। এরপর সাহাবায়ে কেরাম এনারা বসে প্রস্রাব করছেন, তেনাদের কথায় কোনো কান দেন নাই। অর্থাৎ রাসূল যে একবার দাঁড়িয়ে প্রস্রাব করছেন, এটা কি আমাদের জন্য জায়েজ আছে? দাঁড়িয়ে প্রস্রাব করা জায়েজ আছে? না, জায়েজ নাই। বসে প্রস্রাব করতে হবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য ছিলেন জায়েজ, কিন্তু আমাদের জন্য এটা কি না জায়েজ, অর্থাৎ নিষিদ্ধ। এজন্য মুহতারাম হাজরিন, এরপরে কিছু বিষয় এমন আছে যেটা আমাদের সাধ্যের বাহিরে, রাসূল করেছেন যেটা আমরা করতে পারবো না। যেরকম রাসূলের যখন 52 বছর বয়স, ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মক্কা থেকে মদিনায় হিজরত করে যাবেন, এর 1 বছর পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে 7 আসমান ভ্রমণ করেছেন। এরপর জান্নাত জাহান্নাম উভয়কে দেখে আসছেন জাগ্রত অবস্থা। আপনার আমার জন্য এটা সম্ভব? আমরা যাইতে পারবো? কখনো যাইতে পারবো না, কারণ এটা তো আমাদের সাধ্যের বাইরে। অর্থাৎ কিন্তু রাসূলের জন্য এটা ঠিক ছিল, রাসূল করেছেন, এর জন্য এটা আমাদের সাধ্যের বাইরে, এটা আমরা করতে পারবো না। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্রাব পায়খানা করতেন, অর্থাৎ প্রস্রাব পায়খানার মধ্যে সুঘ্রাণ বাইর হইত। সুবহানাল্লাহ বলুন, যে সুঘ্রাণ বাইর হইত রাসূলের প্রস্রাব পায়খানার মধ্যে। অর্থাৎ রাসূল যদি যে কোনো জায়গায় প্রস্রাব করতেন, সঙ্গে সঙ্গে জমিন ওটাকে খেয়ে ফেলতো। এরপর পায়খানা করলে এটাও সঙ্গে সঙ্গে খেয়ে ফেলতো। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঘাম মিশকে আম্বর দ্বারা পরিণত ছিল, আতরের ঘ্রাণ ছিল। অর্থাৎ রাসূল যদি বাড়ি থেকে কোথাও বাইরে হইতেন, যদি কেউ না জানতেন, তাহলে রাস্তা দিয়ে যাইতেন, যে রাসূল যে রাস্তা দিয়ে যাইতেন অনেকক্ষণ ওই রাস্তার মধ্যে ঘ্রাণ থাকতো, মিশকে আম্বরের ঘ্রাণ থাকতো। তখন মানুষ জানতো যে রাসূল এই রাস্তা দিয়ে গিয়েছে। আকাশের মধ্যে, বাতাসের মধ্যে এই ঘ্রাণটা চতুর্দিকে ছড়িয়ে ছিটে যেত। সুবহানাল্লাহ। এইদিকে মানুষ লক্ষ্য করে রাসূল কোথায় গিয়েছেন, এটাকে মানুষ খুঁজে বের করতেন। তাহলে দেখেন, রাসূল যে কাজটা করেছেন, কিছু কাজ আমাদের সাধ্যের বাহিরে, যেটা আমরা করতে পারবো না। রাসূল যেভাবে করেছেন, 7 আসমান ভ্রমণ করেছেন, এরপর প্রস্রাব পায়খানার মধ্যে, আপনার আমার প্রস্রাব পায়খানায় কি ঘ্রাণ বাইরে কখনো সম্ভব? এটা আমাদের সাধ্যের বাহিরে, এটা করতে পারবো। এরপর আবার কিছু কাজ এমন আছে যেটা আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেছেন। যেরকম ভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যে তোমরা নামাজ কায়েম করো যেরকম ভাবে আমি নামাজ পড়েছি। তো এটা আমাদের পালন করা যাবে, যে রাসূল যেভাবে নামাজ পড়েছেন এটা আমাদের জন্য আদেশ, আদৃষ্ট, এটা আমাদের করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আদেশ করেছেন যে কিরকম ভাবে আমরা নামাজ পড়বো, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাই দিয়েছেন। এজন্য মুহতারাম হাজির, যেটা আমাদের জন্য করা জায়েজ এটা করতে হবে। নিষিদ্ধ যেগুলো, সেগুলো আমরা করতে পারবো না, সম্ভব নয়। যেগুলো আমাদের সাধ্যের বাহিরে, সেগুলো আমরা করতে পারবো না। কিন্তু যেগুলো আমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন, আদৃষ্ট, সেগুলো আমরা পালন করতে পারবো, নামাজ পড়তে পারবো ঠিকভাবে, যেরকম ভাবে সাহাবায়ে কেরাম করেছে, রাসূলের দেখাদেখি সাহাবায়ে কেরাম করেছে। এজন্য মুহতারাম হাজিরিন, এই সিরাতুন নবী অর্থাৎ রাসূলের 63 বছরের জিন্দেগি, এটাকেই বলা হয় সিরাতুন নবী। রাসূল কিভাবে চলাফেরা করেছেন, কিভাবে বাজার ঘাটে, কিভাবে মানুষের খেদমত করেছেন, কিভাবে দ্বীনের দাওয়াত দিয়েছেন, এগুলো বিষয় নিয়ে আলোচনা করলেই সিরাতুন নবী হয়। কিন্তু বর্তমান সময় দেখা যাচ্ছে যে যেটা সাধ্যের বাহিরে, মানুষ এটা করার জন্য পাগল হয়েছে, যে মিলাদুন নবী নিয়ে মানুষ পাগল হয়েছে। আর এগুলো তো বোঝে না মিলাদুন নবী কাকে বলা হয়। আর মিলাদুন নবী রাসূলের জীবনী, অর্থাৎ রাসূল যে কিভাবে জন্মগ্রহণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেছেন,
তোমার যে নাভি যখন একটা মানুষ একটা যখন বাচ্চা দুনিয়ার মধ্যে আসে, তার মায়ের সঙ্গে তার নাভিটা কি থাকে, সেট করা থাকে, এরপর নাভিটাকে কেটে দেওয়া হয়। কিন্তু রাসূল এর নাভি পেটের মধ্যে কাটা হয়েছে, অর্থাৎ নাভি কাটা অবস্থায় বাইরে হয়েছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ রাসূল মুসলমানি করা অবস্থায় বের হয়েছেন। এটা কি আমাদের পক্ষে সম্ভব? কখনো সম্ভব নয়। এটা আদিকালেও সম্ভব নয়, কারণ বাবাও এটাকে পারবে না করতে। তাহলে রাসূল যেভাবে দুনিয়ার মধ্যে আসছেন, অর্থাৎ রাসূল আসার পরেই সিজদা দিয়ে আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করেছেন। এবং ওই যে কাফের মুশরিকরা যে মক্কা শরীফের মধ্যে যে বাইতুল্লাহ ঘরের মধ্যে যে মূর্তিগুলোকে রাখা হয়েছে, রাসূলের জন্মগ্রহণ করার পর পরেই এই মূর্তিগুলো সিজদার মধ্যে পড়ে গিয়েছে, আল্লাহ তাআলাকে সিজদা দিয়েছে। কি অলৌকিক ঘটনা! এবং রাসূল এই শিশুকালের মধ্যে ইনসাফ কায়েম করেছেন। হযরত হালিমা যে ওনার সন্তান, যে ওনার যে দুধ পান করেছে, যেমন সন্তান হওয়া জরুরি, যে তেনার একটা সন্তান ছিলেন, ওই সন্তান একটা দুধ খাইতেন, রাসূল একটা আর একটা দুধ খাইতেন। যে রাসূল শুধু যেটা একটা দুধ খাইতেন আর দ্বিতীয় স্থানের দিকে মুখ দিতেন না, কারণ যে তার ভাইয়ের হক, এজন্য দুধ ভাইয়ের হক। রাসূল কিরকম আদর্শবান ছিল, এটা কি আমাদের পক্ষে সম্ভব? আমরা এরকম ইনসাফ কায়েম করতে পারবো? এটা আদিকালে সম্ভব না। দেখবেন বাচ্চা একটা খাইলে আর একটা খাবে এরকম, কিন্তু এটা আপনার আমার পক্ষে সম্ভব না। রাসূল এই ইনসাফটাকে প্রতিষ্ঠিত করেছেন। আল্লাহ তাআলা এরকম তৌফিক দিয়েছেন, রাসূলকে সৌভাগ্য দিয়েছেন। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো উলঙ্গ হয়নি। এটা কি এখনকার বাচ্চাদের জন্য সম্ভব? এখন কেউ পাবে এরকম ভাবে উলঙ্গ ছাড়া থাকতে? পাবে না। তাহলে রাসূল যেরকম ভাবে জিন্দেগি যাপন করেছেন, রাসূল যেভাবে দুনিয়ার মধ্যে আসছেন, এটা কি কেউ করতে পারবে না? অর্থাৎ মিলাদুন নবী কোনো পালন করার বিষয় না, এটা হচ্ছে আলোচনার বিষয়। রাসূল যেভাবে আসছেন আলোচনা করে। কিন্তু আজকে 12 রবিউল আউয়াল আসলেই দেখা যায় মসজিদের মধ্যে যে রাতের অভাব নাই, সারা বছর কোনো খবর নাই, 12 রবিউল আউয়াল আসলে আশিকে রাসূলকে পাওয়া যায়। আরে এর মধ্যে তো রাসূলের সুন্নতই নাই, তাকে পাওয়া যায় মসজিদের মধ্যে। সারাটা বছর কি করে? 12 রবিউল আউয়াল আসলে ভালোবাসা, আর এটা দিন নিয়ে তো নাই। এখানে দিন সোমবারে রাসূল আসছেন, কিন্তু তারিখের ব্যাপারে মতভেদ আছে, বিভিন্ন জন বিভিন্ন বলেছে, কিন্তু সোমবারের দিন বাস্তব। কিন্তু আজকে আমরা তারিখকে আনন্দ ফুর্তি করতেছি, এটা ঈদ দিয়েছি, সাইয়্যিদুল আইয়াদ, সর্বশ্রেষ্ঠ ঈদ এটাকে বলতেছি। কিন্তু না, সর্বশ্রেষ্ঠ ঈদ দুইটা, কুরবানির ঈদ অর্থাৎ ঈদুল আযহা, ঈদুল ফিতর, এই দুইটা, এগুলোকে বাদ দিয়ে আমরা কি করতেছি? এগুলো পালন করতেছি। এজন্য আলহামদুলিল্লাহ আপনাদের এলাকায় নাই, আলহামদুলিল্লাহ এগুলো পালন করা নাই, সারা বছর খবর নাই, ঈদে মিলাদুন নবী পালন করে ওলামায়ে কেরাম আছে, এজন্য নাই, আলহামদুলিল্লাহ। এজন্য এগুলো পালন করার বিষয় নয়। অর্থাৎ রাসূলের সিরাত আলোচনা করার বিষয়, মিলাদুন নবী অর্থাৎ রাসূলের জন্ম, এগুলো পালন করার বিষয় না। আমরা কিভাবে পালন করব? রাসূল যেভাবে আসতেন আপনি দেখান, এইভাবে আসতে পারবেন। যেটা ফারসের মধ্যে যে অগণি পূজকদের, অর্থাৎ যারা আগুনের পূজা করত, এরা 1000 বছর যাবত এদের এই যে পূজাটা চলতে আছে আগুনের, যে একটা পরিচালিত হচ্ছে, একবারও নেবে নাই। রাসূলের জন্মগ্রহণ করার পরে এটা সঙ্গে সঙ্গে নিভে গেছে, আগুনটা একবারে স্থায়ী হয়ে গিয়েছে। তাহলে রাসূলের বধ আপনি পাবেন, আপনার জন্ম দ্বারা এগুলো অসম্ভব, কখনো সম্ভব না। এজন্য এগুলো আলোচনার বিষয়। আমরা জানবো রাসূল কিভাবে জিন্দেগি যাপন করেছেন। রাসূলের সুন্নতকে যদি আমরা ভালোবাসি তাহলে এর ফলাফল কি, এগুলো তো জানি। রাসূলের সুন্নতকে যদি ভালোবাসি তাহলে রাসূলকে ভালোবাসা হয়, আর রাসূলকে ভালোবাসলে তার ঠিকানা হবে জান্নাত, খালিদিনা ফিহা আবাদা, যেখানে অনন্তকাল থাকবে। মুহতারাম হাজরিন, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে রাসূলের সূরাতগুলো আমাদের ধারণ করার তৌফিক দান করুন। রাসূল যেভাবে চলেছেন, আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি থেকে বেশি নেক আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।